এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো চলো আজকে নতুন দিনের সাথে একটা নতুন ভিডিও শুরু করা যাক। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড রাইস রেসিপি। তো তার জন্য দেখো দুটো গাজর আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো দেখো ওগুলো এখন কাটা হয়ে গেছে আর মা এদিকে এখন করছে আলুর দম। তো আজকে তোমাদের সাথে আলুর দম আর ফ্রাইড রাইস রেসিপি দুটোই শেয়ার করব। তো দেখো মা প্রথমে তেল দিয়ে দিল, তারপর দারচিনি, তেজপাতা দিয়ে দিল, তারপর দিল কাঁচা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে এখন ভালো করে নেড়ে নিতে হবে একটু লাল হওয়া অবধি। তারপর দিয়ে দিল আদা বাটা। তো আদাটা আর পেঁয়াজটা একটু একসাথে মিশিয়ে নিতে হবে। তো তারপর দিয়ে দেবে কাঁচা লঙ্কা বাটা। তোমরা তোমাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবে। তো তারপর দেখো দিয়ে দিল টমেটো পেস্ট। টমেটোটাকে পেস্ট করে নিয়েছি, তোমরা এমনিও দিতে পারো কুচিয়ে। তো তারপর দেখো হলুদ, নুন, আরও যে কিছু মশলা আছে সব কিছুই দিয়ে দেবে এবার। তো দেখো হলুদ নুন দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর দিল সামান্য লঙ্কা গুঁড়ো। তো তোমরা তোমাদের যেমন ঝাল পছন্দ করো, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে একটু কালার আসে। তো তারপর দেখো দিয়ে দিল আলুর দম মশলা। তো এই আলুর দম মশলাটা দিয়ে ফার্স্ট টাইম ট্রাই করছি। তো দেখো ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমাদের রেডি হয়ে গেছে। তো যখন দেখবে উপর থেকে তেল ছেড়ে দিয়েছে তখন জানবে মশলা রেডি। তো তারপর দিয়ে দিল দেখো আগে থেকে সেদ্ধ করা আলুটাকে মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর আমার পরিবারের সকল বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তোমরা এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো দেখো মা ভালো করে মিশিয়ে নিলে এখন মশলার সাথে। তো তারপর দিয়ে দিল জল। আর বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের আলুটা সেদ্ধ হয়ে আছে। তো সামান্য একটু জল দিলেই হয়ে যাবে। আর যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাবো, তো একটু গায়ে মাখো মাখো হলেই হয়ে যাবে। তো দেখো আমাদের উপর থেকে তেল ছেড়ে দিয়েছে। তো প্রায় রেডি। এখন উপর থেকে দিয়ে দিল গরম মশলা। তো দেখো এখন গরম মশলাটাকে একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলেই আমাদের রেডি হয়ে যাবে। আর উপর থেকে দিয়ে দেবো একটু ধনেপাতা। ধনেপাতা আমাদের খেতে ভালোই লাগে, আর শীতের সবজি মানে ধনেপাতা দিলে টেস্টও হয়। তো তোমরা একটু ধনেপাতা দিয়ে দেবে, আরও খেতে ভালো লাগবে। তোমাদের কেমন লাগলো আজকের আলুর দমের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরাও এভাবে বানিয়ে খেতে পারো, অবশ্যই তোমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো একটু জল দেখি নামিয়ে নিতে হবে, কারণ পরে জলটা পুরোটাই টেনে নেবে। তো তার জন্য দেখো এখন আলুর দম আমাদের রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, জল গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ যেগুলো লাগে সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেল। তো এখন একসাথে সব কিছুই মিশিয়ে নিয়ে একটু জলটা গরম করে নিতে হবে, যাতে সব কিছুর গন্ধটা জলের মধ্যে চলে আসে। তো তারপর দেখো আগে থেকে ভিজিয়ে রাখা চাল দিয়ে দিল মা এদিকে। আর এদিকে দেখো এখন আমাদের আলুর দম পুরোটাই রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর দেখো কালারটা এসছে। এদিকে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে গাজর, ক্যাপসিকাম সব কিছুই ভেজে নেব। তো দেখো আমি গাজরটা দিয়ে দেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি গাজরটা সেদ্ধও হয়ে যাবে আবার ভাজাও হয়ে যাবে। তো দেখো গাজরটা আমি ভালো করে ভেজে নেব। আর গাজরটা আর ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, তো সেই জন্য গাজরটা আগে ভেজে নেব, তারপর ক্যাপসিকামটা দেবো। তো দেখো আমার গাজর ভাজা প্রায় হয়ে গেছে। তো এরপর দিয়ে দেবো ক্যাপসিকামটা। তো দেখো ক্যাপসিকামটা দিয়ে দেওয়ার পর এখন একসাথে সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলেই হয়ে যাবে। আমার গাজর ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ। তো কাজু কিশমিশটা বেশি ভাজার দরকার নেই, অল্প একটু ভেজে নেড়ে নিলেই হয়ে যাবে। আর আমি কাজু কিশমিশটা একটু সামান্য জলে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটা পাত্রে সব কিছুকে একসাথে তুলে নেব। আর তারপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো চিনিটা দিয়ে একসাথে সব কিছুকে মিশিয়ে নিতে হবে, তাহলে সব কিছু সবজির ভিতর ভালো করে মিশে যাবে। এরপর আমি কড়াইয়ে সাদা তেল আর ঘি দিয়ে দিয়েছি, তারপর দুটো তেজপাতা আর এলাচ। তো এখন গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে। তারপর দেখো দিয়ে দিয়েছি ভাতটা। তো ভাত আর তারপর ওপর থেকে দিয়ে দিলাম সব সবজিগুলো। আর আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি মিশে যায়। চিনিটা গুঁড়ো না করলেও অসুবিধা হবে না। তো আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছি, তোমরাও গুঁড়ো করে নিতে পারো, আর গোটা থাকলেও অসুবিধা নেই কোনো। তো দেখো আমি ভাতের সাথে সব কিছু সবজিগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। তো তোমরা তোমাদের পরিমাণ মতো, তোমরা যতটা মিষ্টি খেতে ভালোবাসো সেরকম অনুযায়ী দিয়ে দেবে চিনিটা। আর দেখো তারপর একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। আর আজকে ফ্রাইড রাইস আর আলুদম রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো আমি এখন সব কিছুকে মিশিয়ে নেব, তারপর ঢাকা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দিতে হবে। তো দেখো আমি এখন গ্যাসের ফ্লেমটা একটু লো করে রেখেই চিনিটা এখন দিয়ে দিলাম। তো যেহেতু আমি চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম, আমার একটু তাড়াতাড়ি মিশে যাবে। তো দেখো মা এখন পরিমাণ মতো চিনিটা দিয়ে দিল, তারপর আরেকবার মিশিয়ে নিয়ে দেখো আমাদের ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। তো চলো আবার তোমাদের সাথে কথা হচ্ছে খাবার সময়। তো
তো দেখো খেতে বসে গিয়েছি, তারপর ফ্রায়েড রাইস আর আলুর দম, আর আমি খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো আজকের ফ্রায়েড রাইস আর আলুর দম রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।